হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থই। তোমাদের ভালোবাসা আশীর্বাদে দেখতেই পাচ্ছ আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছি, যাতে মাছটা নুন হলুদ মাখাতে মাখাতে আমাদের তেলটা গরম হয়ে যায় আর তাতে রান্নাটা আমি তাড়াতাড়ি করতে পারবো সেই হিসেবেই। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ নুন হলুদ যেটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এবার ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে নিয়ে নেবো। আর এটা হচ্ছে বন্ধুরা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ আজকে আমি বানাবো হচ্ছে ভোলা মাছের ঝাল। আর হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে ভোলা মাছের ঝাল। দেখতেই পাচ্ছ ভোলা মাছগুলোতে আমি ভালো মতন করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি চারদিকে, যাতে নুন হলুদটা ভালো মতন করে মাছের মধ্যে ঢোকে, যাতে ওই জন্য আমি দেখতেই পাচ্ছ ওই জন্য নুন হলুদটাই ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল ওটা ধোঁয়া ওটা শুরু হয়ে গেছে, তার মানে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, খুন্তির সাহায্যে দেওয়ার কথা কারণ বললাম, কারণ খুন্তির করে মাছগুলো একে একে তেলে দিলে তাহলে তোমাদের হাতটা পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না, ওই জন্য আমি বললাম। কেন অনেক সময় কি হয়, তেলের মধ্যে মাছটা ছাড়তে গেলে তেলটা ছিটকে হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যেতে পারে। আর এই দেখতেই পাচ্ছি সর্ষেটার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে সর্ষেটা প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর দেখতেই পাচ্ছি মিক্সির বাড়িতে সর্ষেটা ঢেলে নিয়েছি আর তার সঙ্গে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমরা ভালো মতন করে মিক্সচারটা করে নেবো। আর দেখতেই পাচ্ছ তখন মিক্সচার করে দিতে মাছ ভাজা আমাদের চলছে। আর দেখতে পাচ্ছ মাছটা সর্ষে পেস্টটা কি সুন্দর করে স্মুথলি পেস্ট হয়ে গেছে। একটু উষ্ণ গরম জলে বন্ধুরা একটু সর্ষেটা ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট। এবার মাছগুলো সমস্ত তুলে নেবো। আর দেখতে পাচ্ছেন যে কড়াইতে মাছ ভেজে ওই কড়াইয়ের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এবং দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো একদম সরু সরু করে পেঁয়াজ কুচি করেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করেছি, খুব বেশি অতিরিক্ত মোটা করিনি, একদম সরু সরু করে দেখতেই পাচ্ছ কেটেছি। এবারে পেঁয়াজটা ভালো মতন করে একটু তেলেটে ভেজে নেবো। অতিরিক্ত বেশি লাল করব না, বেশি অতিরিক্ত লাল হয়ে গেলে, বেশি ভাজা হয়ে গেলে মাছের ঝালের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, একটু তিতো ভাব চলে আসতে পারে। ওই জন্য অতিরিক্ত পেঁয়াজটা ভাজবো না, অল্প মিডিয়াম ভাজবো, মানে হালকা ব্রাউন কালার মতন আসবে, তার মধ্যে আমাদের পেঁয়াজ ভাজা রেডি। দেখতেই পাচ্ছ, দেখো আমার পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছ, হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি বন্ধুরা, সেগুলো দুটো টমেটোকে ভালো মতন করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আরও 5-6টা মতন কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছিলে পেস্টের মধ্যে আমি 5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আরও 5-6টা মতন কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা যে হিসেবে ঝাল খাও বন্ধুরা, সেই হিসেবে এর মধ্যে লঙ্কা দিও। আর আমি এখানে একটু বেশি একটু ঝাল, যেহেতু সর্ষের ঝাল একটু ঝালটা ভালো লাগে খেতে, ওই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিও। আর দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর হলুদ, যাতে আমাদের টমেটো যেটা দিয়েছি টমেটোটা ভালো করে মানে পেঁয়াজের সাথে মিশে যায়। আর নাহলে টমেটোটা চেয়ে থাকলে তাহলে ভালো লাগবে না, সর্ষের পেস্টটা দেওয়ার পরে স্বাদটা ভালো উঠবে না। টমেটো যদি ভালো করে পেঁয়াজের সাথে মিশে যায় তাহলে স্বাদটা খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ নুন হলুদ দেওয়ার পর আমাদের টমেটোটা একদম ভালো মতন করে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এরপর এর মধ্যে যেই সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। আর যখনই সর্ষের পেস্টটা বন্ধুরা তোমরা দেবে কড়াইতে, তখন চেষ্টা করবে কড়াইটা যেন একদম মানে কড়াইয়ের ফ্লেম মানে গ্যাসের ফ্লেমটা যেন একদম আস্তে থাকে, কেন কড়াই এমনিতেই গরম থাকবে, তার মধ্যে যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে সর্ষেটা বাটাটা দেওয়ার পরে তোমাদের সর্ষে বাটাটা তিতো হতে পারে। ওই জন্য চেষ্টা করবে সবসময় সর্ষেতে একটু জল মিশিয়ে আর গ্যাসটা একদম আস্তে করে কড়াইতে দিতে, তাহলে দেখবে কখনোই তোমাদের সর্ষে যে কোনো রান্না কখনোই আর তিতো হবে না। দেখতে পেলে তার মধ্যে আমি আবার একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা ভালো ফুটে যায়। দেখতেই পাচ্ছ এদিকে যে আমাদের ঝোলটা পুরো ফুটে গেছে, তার মানে এরপর যে মাছগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু অতিরিক্ত বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। অতিরিক্ত বেশি জল দিলে তোমাদের অনেকক্ষণ ফুটিয়ে সেটাকে গাঢ় করতে হবে। ওই জন্য আমি কী করেছি, অল্প, যাতে মাছগুলো খানিকটা মানে ঝোলের সঙ্গে একটু চুপে থাকে সেই মতন করে আমি জলটা দিয়েছি। এবার এটা দিয়ে মাছটা এপিট ওপিট করে নিয়ে এবার আমি আবার একটু চাপা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসটা আস্তে করে দেবো, আস্তে করে একটু ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নেবো। দেখতে পাচ্ছি মাছটা এপিট ওপিট উল্টে নিয়েছি। এবার একটু আমি চাপা দিয়ে দেবো।
আর বন্ধুরা মাঝে যদি মনে করো ঝোলটা একটু বেশি হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছ, চেষ্টা করে মাঝখানে একটুখানি ঢাকনাটা খুলে নেড়ে দেওয়ার। যদি সর্ষেটা নিচে লেগে যায় তাহলে স্বাদটা কিন্তু ভালো হবে না, তখন কিন্তু খেতে একটু তিতভাব চলে আসতে পারে, খেতে একটু খারাপ লাগতে পারে। তারপর দেখতে পাচ্ছেন ঢাকনাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি একটু এখানে বেশি করে দিয়েছি, তোমরা চাইলে অল্প দিতেই পারো। আমি একটু বেশি করে দিয়েছি। এরপর একটু ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে মাছের সঙ্গে আমি একটু মিশিয়ে নেবো। আর ভোলা মাছ বন্ধুরা খুবই নরম মাছ, ঝোলে ফোটার পর তো আরও নরম হয়ে যেন চেষ্টা করবে হালকা হাতে নাড়া। অতিরিক্ত বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য চেষ্টা করো তোমরা হালকাভাবে নাড়া। দেখতেই পাচ্ছ মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি চাপা দিয়ে দেবো, গ্যাসটা একদম আস্তে করে একটুখানি খানিকক্ষণ চাপা দিয়ে দেবো, যদি ধনে পাতাটা দিই সেটা যাতে ভালো করে মিশে যায়। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, সর্ষে বাটার যে কোনো ঝালে একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে, ওই জন্য আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার একটুখানি চাপা দিয়ে গ্যাসটা এদিকে অফ করে দেবো। চাপা দেওয়ার পর আর দেখতেই পাচ্ছ আমি চাপা খুলে নিয়েছি। আমাদের মাছের ঝাল, ভোলা মাছের ঝাল রেডি অ্যান্ড সার্ভ। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নেবো। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা জানিও তোমাদের এই ভোলা মাছের ঝাল কেমন লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। তোমরা কে কে ভালোবাসো ভোলা মাছের ঝাল খেতে, আমার তো খুব প্রিয়। তাহলে বন্ধুরা আজ ব্লগটা এত পর্যন্ত, দেখা হবে পরের ব্লগ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।